আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মহামারী করোনার মধ্যে আমরা যে অনলাইন ক্লাস শুরু করেছি, এই ক্লাসের আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমরা গত ক্লাসে অংশীদারি কারবার হইতে একটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল পরিবর্তনশীল মূলধন পদ্ধতির অঙ্ক। গত দিনের কথা অনুযায়ী আমরা আজকে স্থায়ী পদ্ধতির অঙ্ক নিয়ে আলোচনা করার কথা ছিল এবং তোমাদেরকে কিছু দেখতে বলা হয়েছিল। আশা করি তোমরা সেগুলো দেখেছ। যাই হোক, আজকে আমরা শুরু করব প্রফেসর আব্দুল মুতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 197 পৃষ্ঠা অঙ্ক মঞ্জু, আশিক ও শাহিন একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের হিসাবের উদ্বৃত্ত ছিল, মূলধন হিসাবের উদ্বৃত্ত মঞ্জু 2 লক্ষ, আশিক 60,000, শাহিন 40,000। চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল মঞ্জু 16,000 টাকা ক্রেডিট, আশিক 6,000 টাকা ক্রেডিট, শাহিন 4,000 টাকা ডেবিট উদ্বৃত্ত ছিল। শাহিনের ঋণ হিসাব 10% হারে 20,000 টাকা। চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন, চলতি হিসাব ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে। শাহিন বাৎসরিক 16,000 টাকা বেতন পাবে। মঞ্জু, আশিক ও শাহিন প্রতি মাসের মাঝামাঝি সময়ে 1,000 টাকা, 600 টাকা ও 500 টাকা করে উত্তোলন করে। তাছাড়া আশিক কারবার হতে 400 টাকার পণ্য উত্তোলন করেছেন, যার কোনো হিসাব রাখা হয়নি। বছরের মাঝামাঝি সময়ে শাহিনকে 5,000 টাকা ঋণ বাবদ পরিশোধ করা হয়েছে। অংশীদারগণ বন্টনযোগ্য মুনাফার প্রথম 1 লক্ষ টাকা 50%, 30%, 20% হারে বন্টন করে নেবেন। অবশিষ্ট লভ্যাংশ যেটা থাকবে সমান হারে বন্টন করা হবে। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে কারবারের মুনাফা হয়েছিল 2,80,000 টাকা। আমাদের প্রথমে কি করতে হবে? লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে আমাদের যে ছক আছে, বিবরণ টাকা, উপরে ডেবিট ক্রেডিট। এখন আমাদের কি নামে ছিল? মঞ্জু, আশিক, শাহিন। আমরা উপরে লিখব মঞ্জু, আশিক ও শাহিন। লাভ লোকসান আবন্টন হিসাব 2013 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের। আমরা এবার শুরু করে নেট লাভ ছিল 2,80,000। অংশীদারদের চলতি হিসাব, উত্তোলনের সুদ মঞ্জু, আশিক, শাহিন।
তাহলে 600, 360, 600, 360, 300 মোট যোগ করলে হলো 1260, 1260। শাহিনের চলতি হিসাব, শাহিনের চলতি হিসাব এখানে কি ছিল? শাহিনের চলতি হিসাব, চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্তের সুদ, চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্তের সুদ, ডেবিট উদ্বৃত্তের সুদ 400, এরপর পণ্য উত্তোলন করছে কে? আশিক কারবার হতে 400 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে এরপরে আশিকের চলতি হিসাব, আশিকের চলতি হিসাব পণ্য উত্তোলন, চারশো। তাহলে ক্রেডিট 500 শেষ, ডেবিট পাশে আছে মূলধনের সুদ অংশীদারদের চলতি হিসাব, মূলধনের সুদ মঞ্জু, আশিক, শাহিন। তাহলে এদের 10% হারে যদি সুদ ধরা হয় তাহলে মঞ্জুর হচ্ছে 2 লক্ষ টাকা, 10% 20,000, মঞ্জু 20,000, আশিক 60,000-এর 10% 6, শাহিন 40,000-এর 10% 4,000। তাহলে মোট হয় 30,000 টাকা। আচ্ছা, এখন আসি আমরা অংশীদারদের চলতি হিসাব, অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাবের সুদ, চলতি হিসাবের ক্রেডিট জেরের সুদ, এটা ছিল কার? মঞ্জু, আশিক, মঞ্জু, আশিক। আচ্ছা, মঞ্জু ছিল 16,000-এর 10%, আশিকের ছিল 6,000-এর 10%, তাহলে 2,200। শাহিনের চলতি হিসাব বেতন পায়, শাহিনের চলতি হিসাব বেতন, কত টাকা বেতন পায়? 16,000 টাকা সে বেতন পায়, 16,000। আচ্ছা, আর কোনো আইটেম নাই। এবার আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে আমরা যোগ করি, ক্রেডিট পাশে যোগ করলে হয় 2,40,000
82,060, 2,82,060 টাকা। এটা এখানে নিয়ে আসলাম, 2,82,060 টাকা। এখানে লিখবো মুনাফার অংশ। মঞ্জু, আশিক, শাহিন। তাহলে অনুপাত অনুসারে ভাগ করে দিলে আমরা এটা পরে দেখাবো, গণনা কার্যের ভিতর দেখাবো এটা। তাহলে অনুপাত অনুসারে ভাগ করে আমাদের প্রথমে মঞ্জুর হচ্ছে 94,037, 94,037। আশিকের হচ্ছে 74,037, 74,037। শাহিনের হচ্ছে 64,036। মোট হয় 2,32,000, 2,32,110। তাহলে আমরা মুনাফা বন্টন করলাম। এরপরে আমাদের আছে অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাব, তাহলে আমরা ছক কাটবো, এটা মুছি। অংশীদারদের চলতি হিসাবে ডেবিট, ক্রেডিট, তারিখ, বিবরণ, মঞ্জু, আশিক, মঞ্জু, আশিক, শাহিন, তারিখ, বিবরণ, মঞ্জু, আশিক, শাহিন, মঞ্জু, আশিক, শাহিন। উপরে লিখব অংশীদারদের মূলধন হিসাব। সাল ছিল 2013। জানুয়ারি 1। তাহলে আমাদের প্রথমে ব্যালেন্স বিডি, এখানে প্রথমে চলতি হিসাবে যে উদ্বৃত্ত ছিল, শাহিনের ডেবিট উদ্বৃত্ত ছিল 4,000। এইদিকেও আসি ক্রেডিট দিকে, ব্যালেন্স বিডি, মঞ্জুর ছিল 16,000, ক্রেডিট ব্যালেন্স
আশিকের ছিল ৬,০০০ ক্রেডিট ব্যালেন্স। এরপরে এদিকে আসি ডিসেম্বর ৩১, এখানে উত্তোলন ছিল মঞ্জু ১২,০০০, মাসে ১,০০০ টাকা, ১২ মাসে ১২,০০০। আশিক ছিল ৭,২০০, শাহিন ছিল ৬,০০০। এরপরে লাভ ক্ষতি বন্টন হিসাব, উত্তোলনের সুদ কার কত ছিল? মঞ্জু ছিল ৬০০, আশিক ৩৬০, শাহিন ৩০০। পণ্য উত্তোলন এটা ছিল হলো আশিকের ৪০০, চলতি হিসাবে সুদ ছিল শাহিনের ৪০০, চলতি হিসাবের সুদ শাহিন ৪০০। ক্রেডিটের আইটেম বসানো শেষ, ডেবিটের। এবার আমরা ক্রেডিটের দিকে এদিকে লিখব ডিসেম্বর ৩১, লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধনের সুদ কার কত ছিল? প্রথম জন ২০,০০০, ৬,০০০, ৪,০০০। তাহলে মঞ্জু ছিল ২০,০০০, আশিক ছিল ৬,০০০, শাহিন ছিল ৪,০০০। চলতি হিসাবের সুদ ক্রেডিট উদ্বৃত্তের যে সুদ, এই ক্রেডিট উদ্বৃত্তের সুদ ছিল মঞ্জুর ছিল ১৬০০ আর আশিকের ছিল ৬০০। ঋণের সুদ ঋণটা দিয়েছিল শাহিন ১৭৫০, ঋণের সুদ ১৭৫০। মুনাফার অংশ বেতন আছে, বেতন পাচ্ছে শাহিন ১৬,০০০, শেষে হলো মুনাফার অংশ ৯৪,০৩৭, ৭৪,০৩৭, ৬৪,০৩৬। আমরা এবার যোগ করব, যোগ করলে হয়
85,786। প্রথম জন 85,786, এটা এখানে নিয়ে আসি 85,786। তারপরে 86,537, 86,000 দ্বিতীয় জনের হয় 86,637। এখানে আমরা লিখি 86,637। এটা যোগ করে হয় 1,31,637। 1,31,637 আমরা ক্লোজ করে দেব। এবার আমরা এখানে লিখব ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি, অর্থাৎ বিয়োগ করে যেটা পাবো, তাহলে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি 1,31,637। এর থেকে বিয়োগ করব 12,600, তাহলে 1,19,037। প্রথম জনের পেলাম 1,19,037। দ্বিতীয় জনের আমরা 86,637 থেকে এগুলো বিয়োগ করে পরে থাকছে 78,677। 78,677। তৃতীয় জনের 85,786 থেকে 10,700 যদি বাদ যায়, 10,700 বাদ দিলে তাকে 75,086। 75,086। এখানে আমরা উদ্বৃত্ত পেয়ে গেলাম। এখন হলো যে লিখবো আমরা এখানে 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। তাহলে এর ছিল হলো 1,19,037 টাকা। দ্বিতীয় জনের 80 ছিল 78,677। তৃতীয় জন সাইনের ছিল 75,086। তাহলে আমরা দাগ টেনে দিয়ে অঙ্ক শেষ করে ফেললাম। এই গেল হলো অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমরা স্থায়ী পদ্ধতিতে এখানে পার্থক্য দেখলাম কি, পরিবর্তনশীল পদ্ধতিতে এই যে আইটেমগুলো আমরা এখানে এন্ট্রি করলাম সবগুলো মূলধন হিসাবের সাথে এন্ট্রি হয়। প্রথমে মূলধনের ব্যালেন্স আসে, তারপরে লাভ ক্ষতির থেকে যে আইটেমগুলো আসে সেগুলো সব এখানে চলে যায়। আর চলতি হিসাবের ক্ষেত্রে, স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে চলতি হিসাব যখন করব তখন চলতি আয় ব্যয়গুলো সবই চলতি হিসাবে দেখানো হবে, শুধুমাত্র মূলধনটাকে পৃথক করে আলাদা হিসাবে দেখানো হবে। তাহলে আমরা কি পাইলাম? চলতি হিসাব পাইলাম। এখন আর একটা কি করতে হবে, আমাদের ঋণ হিসাব তৈরি করতে হবে। শাহিন যে ঋণ দিয়েছিল ঋণ হিসাবটা, তাহলে আমরা ঋণ হিসাব দেখাই।
তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা উপরে ক্রেডিট ডেবিট তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা শাহিনের ঋণ হিসাব তাহলে শাহিনের ঋণ হিসাব এখানে সাল ছিল 2013 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি তাহলে ঋণ ছিল কত 20,000 টাকা প্রথমে ছিল হলো 20,000 টাকা এখন এই ঋণের উপরে কি ছিল এই ঋণ পরিশোধ করা হয়েছে কি পরিশোধ করা হয়েছে 30 জুন তারিখে 5,000 টাকা ঋণ পরিশোধ করা হয়েছে তাহলে এখানে লিখবো জুন 30 নগদান হিসাব 5,000 টাকা এখন আমরা যোগ করব আর কিছু নাই ঋণের ক্রেডিট দিকে যোগ করলে হয় 20,000 এই 20,000 এখানে নিয়ে আসলাম ডেবিটে মাইনাস করলে ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি 15,000 তাহলে এখানে আবার আমরা দেখাবো 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি এই সিডির 15,000 এখানে এনে দেখাই দিলাম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই গেল স্থায়ী পদ্ধতির অঙ্ক আমরা এখানে দেখালাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব চলতি হিসাব আর ঋণ হিসাব এখন আমাদের কিছু প্রাসঙ্গিক কাজ আছে সেগুলো কি গণনা কার্যের ভিতর এই অঙ্কটার কিছু গণনা কার্য ছিল গণনা কার্য আচ্ছা গণনা কার্যের ভিতরে ঋণের সুদ ছিল প্রথম আচ্ছা ঋণের সুদ প্রথমে করব ঋণের সুদ তাহলে 15,000 ঋণ যেহেতু 20,000 টাকা ছিল তার ভিতরে 5,000 টাকা পরিশোধ করা হয়ে গেছে তাহলে ঋণ হলো সারা বছর ভোগ করছি কত 15,000 তাহলে 15,000 গুণ 10% সমান 1 বছরের সুদ হয় কত 1500 পরিশোধ করছি 5,000 গুণ 10% সমান 6 মাসের সুদ সমান 250 টাকা সর্বমোট হলো 1,750 টাকা ঋণের সুদ আমরা বের করলাম এরপরে আছে কি মূলধনের সুদ খ মূলধনের সুদ মঞ্জু আশিক শাহিন তাহলে মূলধন কার কত ছিল 2 লক্ষ ছিল মঞ্জুর 2 লক্ষ গুণ 10% তাহলে হলো 20,000 আশিকের ছিল 60,000 গুণ 10% 6,000 শাহিনের ছিল 40,000
গুণ 10%, 4000 টাকা। মূলধনের সুদ বের হয়েছে চলতি হিসাবের সুদ। এবার আমরা করব গ, চলতি হিসাবের সুদ। চলতি হিসাবের সুদ, এখানে চলতি হিসাব কার কত ছিল? মঞ্জু, আশিক, শাহিন, তিনটি নাম লিখব। মঞ্জু, আশিক, শাহিন। মঞ্জুর ছিল হলো 16,000। মঞ্জু 16,000 গুণ 10% সমান হয় 1600 টাকা। এরপরে কি আছে? আশিকের ছিল 6,000। 6,000 গুণ 10%, 600 টাকা। তারপরে আছে শাইনের 4,000 গুণ 10%, 400 টাকা। তাহলে আমাদের গেল চলতি হিসাবে সুদ আমরা পেয়ে গেলাম। এরপরে আছে হলো উত্তোলনের সুদ। আমরা মুছি। ঘ, চলতি হিসাবের এরপরে ছিল উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। মঞ্জু, আশিক, শাহিন। মঞ্জুর উত্তোলন ছিল 12,000। উত্তোলনের 12,000 গুণ 10% সমান সমান গুণ 6/12, 600 টাকা। 600 টাকা। আশিকের ছিল 7,200। 7,200 গুণ 10% গুণ 6/12 বা হাফ দিলেও হয়, এটা হয় 360 টাকা। 360 টাকা। শাহিনের ছিল উত্তোলন 6,000। 6,000 গুণ 10% গুণ 6/12, 300 টাকা। তাহলে উত্তোলনের সুদ আমরা বের করলাম। সবশেষে যে জিনিসটা আমরা করব সেটা হলো মুনাফা বন্টন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা বন্টন, মুনাফা বন্টন। তাহলে তিনটা নাম আমরা লিখি। মঞ্জু, শাহিন, আশিক, শাহিন। তাহলে প্রথম 1 লক্ষ টাকা। তাহলে প্রথম 1 লক্ষ টাকা এটা দিতে বলছে 50% ইস টু
পার্সেন্টেজ ছিল 50% ইস্টু 30% ইস্টু 20%। তাহলে আমরা 1 লক্ষকে আমরা এইভাবে ভাগ করে দেব। এখানে শর্ত দেওয়া হয়েছে যে মুনাফা যদি প্রথম 1 লক্ষ, এখন যদি 90,000 টাকা মুনাফা হতো তাহলে অন্য কোনো ঝামেলা ছিল না, এইভাবে ভাগ করে দিতে পারতাম। কিন্তু এখানে মুনাফা অনেক বেশি হয়েছে, যার ফলে আমরা প্রথমে 1 লক্ষ টাকা এই অনুপাতে ভাগ করে দিলে আমরা মঞ্জু পাচ্ছে 50,000, আশিক পাচ্ছে 30,000, শাহিন পাচ্ছে 20,000। তাহলে অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট তাহলে মুনাফা হয়েছিল মোট কত হয়েছিল? 2,32,110। তাহলে 1,32,000 অবশিষ্ট থাকলো 1,32,110। এটার অনুপাত দিয়েছিল কি এখানে? সমান, অর্থাৎ 1:1 বা সমান। আচ্ছা, সমান এখন আমরা যদি ভাগ করে দিই তাহলে 44,037 প্রত্যেককে সমান ভাগ। 44,037, 44,037, 44,036। 1 টাকা কম বেশি হয়েছে, শেষে যে তাকে 1 টাকা কম দিলাম। তাহলে আমাদের এখানে যোগ করলে হলো 94,037, 74,037, 64,036। এটা আমরা দেখালাম কিভাবে মুনাফাটা বন্টন করলাম, ভাগ করলাম। তো এটা গণনার ভিতরে আমরা দেখালাম। তোমরা যখন খাতায় করবে তোমরা আলাদা পাতায় গণনা করে নিয়ে অঙ্কে বসাবে। সঙ্গে অঙ্ক যখন করবে সঙ্গে আগে গণনা কার্যগুলো করবে, গণনা কার্য করার পরে তোমরা অঙ্ক করবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটা বাড়িতে দেখবে, বাড়িতে চর্চা করবে। কোনো সমস্যা হলে আমাকে ফোনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আগামী ক্লাসে আমরা প্রতিশ্রুতির অঙ্ক করব, তোমরা দেখো। আর এই অঙ্কটায় আরও কিছু অংশ আছে, যদিও বলা নাই প্রশ্নে। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব কীভাবে তৈরি করা হয়, এর আগে আমরা তৈরি করেছি অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব। আমরা সম্ভবত ওখানে ভুলে অংশীদারদের মূলধন হিসাব আমি লিখে ফেলেছি, ওটা দুঃখিত। ওখানে অংশীদারদের চলতি হিসাব হবে। আর অংশীদারদের মূলধন হিসাবটা কিভাবে হবে সেটা আমরা এখন দেখাবো। ছক, তারিখ, বিবরণ, মঞ্জু, আশিক, শাহিন। তারিখ, বিবরণ, মঞ্জু, আশিক, শাহিন। বামে লিখবো উপরে ডেবিট, ডানে লিখবো ক্রেডিট। এখানে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। 2013 ডিসেম্বর 31, 2013 জানুয়ারি 1। এখানে লিখব ব্যালেন্স বিডি
কার কত ছিল? মঞ্জুর ছিল 2 লক্ষ টাকা, আশিকের ছিল 60,000, শাহিনের ছিল 40,000। তাহলে আমাদের আর কোনো আইটেম নাই। স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাবে শুধু মূলধন যাবে এবং অতিরিক্ত মূলধন, আর কোনো আইটেম এখানে যাবে না। সেহেতু এই অঙ্কে আর কিছু নাই, তাহলে আমাদের এই পর্যন্ত যোগ করব। তাহলে এখানে 2,60,000, 40,000, এটা আমরা এদিকে নিয়ে আসবো। 2,60,000, 40,000 ক্লোজ করে দেব, ক্লোজ করে দেব। এখানে লিখবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এখানে কিছু নাই বিয়োগ করার, সেহেতু এইটাই ব্যালেন্স হয়ে যাবে। 2 লক্ষ মঞ্জু, আশিক 60,000, শাহিন 40,000। ব্যালেন্স শেষ হয়ে গেল। আমরা এখানে আবার 2014 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি, এখানে 2 লক্ষ মঞ্জু, আশিক 60,000, শাহিন 40,000। আমরা এভাবে মূলধন হিসাব দেখাতে পারি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের চলতি হিসাব এবং সর্বশেষে অংশীদারের মূলধন হিসাব দেখালাম। এবং এই অঙ্ক সম্পর্কে যে বিভিন্ন গণনা কার্য ছিল সেগুলো আমরা দেখালাম। তোমরা বাড়িতে চর্চা করবে, বাড়িতে একটু ভালো করে দেখবে, আর বেশি বেশি ঘোরাফেরা করবে না, ঘরের মধ্যে বেশি অবস্থান করবে, সাবান দিয়ে হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।